হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো এই ভিডিওতে আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টার থেকে সাবজেক্ট হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং সেকেন্ড হাফ এবং সাবজেক্ট কোড হচ্ছে 1.2.3। তো এই সাবজেক্ট থেকে আমি 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন অ্যানসার আলোচনা করব এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস 5 ইয়ার্সে এসেছে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট 5 ইয়ার্সের প্রশ্নগুলো থেকেই কিন্তু 99% পরীক্ষায় আসে আর তোমাদেরও আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করে, তোমরাও করছো। তাই বিএড এর জন্য বিএড এর ক্যান্ডিডেটরা কিন্তু বেশিরভাগ তারা বই পড়ে না, তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসারকে ফলো করার চেষ্টা করে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসার তারা সঠিকভাবে সিকোয়েন্স অনুযায়ী পায় না। তাই এই ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন গুলোকে সুন্দরভাবে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস এর কোশ্চেন হিসাবে সুন্দরভাবে সাজানো রয়েছে। তাই তোমরা অবশ্যই কিন্তু এই পিডিএফটাকে নিয়ে নেবে এবং এই পিডিএফটাকে নেওয়ার জন্য তোমরা কিন্তু নিচে দেওয়া রয়েছে 8436536166 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ পারচেজ করে নেবে। তোমরা যদি চাও যে প্রত্যেকটা সেমিস্টার অর্থাৎ তোমাদের সেমিস্টার অনুযায়ী তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ চাও তোমরা নিতে পারো এবং তোমরা কিছু সাবজেক্টেরও পিডিএফ নিতে পারো। তো তোমরা অবশ্যই কিন্তু এই পিডিএফ গুলোকে নিয়ে নেবে, কারণ এই পিডিএফ গুলোকে খুব সুন্দর করে কম্পিউটারাইজ টাইপ করে বানানো রয়েছে, তোমরা দেখতেই পাবে। তো তোমরা কিন্তু নিচে দেওয়া রয়েছে নাম্বার থেকে পিডিএফ নিয়ে নেবে। তো তোমাদের মধ্যে থেকে যে সমস্ত ভিউয়ার্স অথবা স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব সেটা হচ্ছে 2 মার্কস এর কোশ্চেন আমি সর্বপ্রথম আলোচনা করব, যেগুলো 50 ওয়ার্ড অর্থাৎ 50টি শব্দের মধ্যে লিখতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো, এখানে তোমরা দেখতে পাবে। তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে আর প্রত্যেকটা কোশ্চেন কোন কোন সালে এসেছে সেটা কিন্তু আমি বলে দেবো বা এখানে মেনশন করে দেবো, ঠিক আছে? তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে সিএআই কি? তো সিএআই হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকশন, এর হচ্ছে ফুল ফর্ম। তো হলো একটি শিক্ষণ পদ্ধতি যেখানে কম্পিউটারকে শিক্ষণ সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত গতিকে শিখতে এবং ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে বিষয়বস্তু বুঝতে সাহায্য করে, এটা তোমরা দেখে নেবে তারপরে, ঠিক আছে? এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। তো 2019 সালে এই কোশ্চেনটা এসেছে। তো আর একটা কথা বারবার বলেছি, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে 2019, 2023, 2021 এরকম বেশি বেশি সালে যে সমস্ত কোশ্চেন গুলো এসেছে সেই কোশ্চেন গুলোকে তোমরা আগে মুখস্থ করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সেগুলো সুবিধা হবে এবং ওই কোশ্চেন গুলি কিন্তু পরীক্ষায় আসে বেশিরভাগ, মানে যে কোশ্চেন গুলো বেশি সালে এসেছে সেগুলি বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে আগে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আলোচনা করার সময় হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ধারণা গঠন ও ধারণা লাভের মধ্যে পার্থক্য কি? এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2019, 2023 দুটো সালে এসেছে। ধারণা গঠন হলো একটি নতুন ধারণা তৈরি করা বা আবিষ্কার করা, তারপরে দেওয়া রয়েছে ডিটেলস, আবার অন্যদিকে ধারণা লাভ এখান থেকে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, তো সর্বপ্রথম আমি 2 মার্কসের আলোচনা করছি এখন, তারপরে 5 মার্কস, তারপরে 10 মার্কসের দিকে আসবো। আর অবশ্যই তোমরা পিডিএফ নিয়ে নেবে, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন? একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। 4টে সালে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এসেছে, 2019, 2020, 2021 এবং 2023। খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি যে কোশ্চেন গুলো বেশি বেশি সালে এসেছে সেগুলোকে তোমরা আগে মুখস্থ করবে। তো এখানে অ্যানসারটা দেওয়া রয়েছে, তোমরা ডিটেইলস দেখে নেবে, ঠিক আছে? নেক্সট 4 নম্বর কোশ্চেন, সমগ্র থেকে অংশের দিকে অগ্রসর হন, এটা ব্যাখ্যা করার জন্য বলা রয়েছে। এটা তোমার ইংরেজিতে একটা টার্ম আছে যে প্রসিড ফ্রম হোল টু পার্ট, এটা এক্সপ্লেন করার কথা বলা রয়েছে। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কারণ এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 এবং 2021 দুটো সালে এসেছে, তো তোমরা দেখে নেবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, শিক্ষণের উপায় হিসাবে খেলা আর দুটি অসুবিধা। শিক্ষণের উপায় হিসাবে খেলার দুটি অসুবিধা। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে, এই কোশ্চেনটা এসেছে 2019 এবং 2022 দুটো সালে এসেছে, শিক্ষণের উপায় হিসেবে খেলার দুটি অসুবিধা। তো এখান থেকে দেখো অসুবিধা দেওয়া রয়েছে দুটো, এখান থেকে একটি পয়েন্ট দেওয়া রয়েছে তোমার, এতটা একটি পয়েন্ট, আর তারপরে আরেকটি পয়েন্ট এখান থেকে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? নেক্সট 6 নম্বর কোশ্চেন, কার্যকরী শিক্ষণ কি? কার্যকরী শিক্ষণ কি? খুবই গুরুত্বপূর্ণ, এটাও 4টি সালে এসেছে, 2019, 2020, 2021, 2023।
4টি সালে এসেছে। কার্যকরী শিক্ষণ হলো এমন শিক্ষণ প্রক্রিয়া যা শিক্ষার্থীদের শিক্ষণে গভীরতা আনে, তাদের আগ্রহ তৈরি করে, সমালোচনামূলক চিন্তা ভাবনা উৎসাহিত করে ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, তোমরা কিন্তু যখন এই পিডিএফটা পাবে তখন কিন্তু এই মার্ক করা যে মার্ক করছি এগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে, পরিষ্কার পিডিএফটা পাবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, প্রোগ্রামড ইনস্ট্রাকশনের দুটি সুবিধা। প্রোগ্রাম ইনস্ট্রাকশনের এখানে দুটি সুবিধা দেওয়া রয়েছে, এখান থেকে একটি সুবিধা আর এখান থেকে একটি। তোমরা চাইলে পরীক্ষার খাতায় এটা পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো, এখানে 1 নম্বর পয়েন্ট করে, এখানে 2 নম্বর পয়েন্ট করে, দুটো পয়েন্ট করে, এখানে একটা আর এখান থেকে এখানে একটা, তোমরা পয়েন্ট করে লিখে দেবে, ঠিক আছে। এই কোশ্চেনটা এসেছে 2019 এবং 2023 দুটো সালে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, কম্পিউটার সহায়ক নির্দেশনা দুটি সুবিধা উল্লেখ করুন। কম্পিউটার সহায়ক নির্দেশনা দুটি সুবিধা খুব গুরুত্বপূর্ণ, 2020, 2021, 2022 তিনটে সালে এসেছে। তো দুটি সুবিধা, এখান থেকে একটি সুবিধা দেওয়া রয়েছে আর এখান থেকে একটি, দুটো সুবিধা এখানে দেওয়া রয়েছে, তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখে নেবে 1, 2 নম্বর পয়েন্ট করে, ঠিক আছে। আমি এখানে টানা লিখে দিয়েছি, কারণ হচ্ছে তাহলে পিডিএফটা ছোট হবে, ঠিক আছে। এখানে পিডিএফটা সুন্দর করার জন্য কিন্তু কিছু গ্যাপ দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট, শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কি? শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কি? 9 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, 2020, 2021, 2022 তিনটে সাল এসেছে। এইরকম কিন্তু পিডিএফ পাবে না কোথাও যে প্রথমে 2 মার্কসের কোশ্চেন সাজানো রয়েছে, কত কত সালে বলে দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু এত সাজানো পাবে না, কারণ তোমাদের কাছে হয়তো 5 ইয়ার্সের বা 7 ইয়ার্সের কোশ্চেন জোগাড় করবে, কিন্তু সেগুলোর অ্যান্সার একভাবে এরকম ভাবে পাবে না কোথাও, ঠিক আছে। বহু মেহনত করে এটা বানানো রয়েছে, তোমরা পিডিএফ অবশ্যই নেবে। 10 মার্কসের কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, শিক্ষণের নিমিত্তবাদ কি? নিমিত্তবাদ কি শিক্ষণের? 10 নম্বর কোশ্চেন, এবং এই কোশ্চেন তোমাদের এসেছে 2021 সালে, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন তোমাদের এই কোশ্চেনটা এসেছে, শিক্ষণের নিমিত্তবাদ কি? এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে, ঠিক আছে। তো নিমিত্তবাদ সম্পর্কে বলা রয়েছে এখানে, এমন একটি দৃষ্টিভঙ্গি যা বলে যে শিক্ষার্থীরা মানে সক্রিয়ভাবে তাদের নিজস্ব জ্ঞান তৈরি করে, শিক্ষকের কাছ থেকে শুধু তথ্য গ্রহণ করে না, ঠিক আছে। তারপর ডিটেইলসে দেওয়া রয়েছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, অনুসন্ধান প্রশিক্ষণ মডেল এর দুটি সুবিধা কি? এখান থেকে দুটি সুবিধা দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে এতটা, ঠিক আছে, দুটো সুবিধা তোমরা অবশ্যই পয়েন্ট করে লিখবে। এবং এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2021 এবং 2023, ঠিক আছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, যে কোনো শিক্ষণ মডেলের বাক্য তত্ত্ব কি? যে কোনো শিক্ষণ মডেলের বাক্য তত্ত্ব কি? তো যে কোনো শিক্ষণ মডেলের বাক্য তত্ত্ব হলো সেই মডেলের ধাপ বা পর্যায়গুলির ক্রমিক বিন্যাস, এটি মডেলটি কিভাবে শুরু হয়, কোন ধাপগুলির মধ্য দিয়ে অগ্রসর হয় এবং কিভাবে শেষ হয় তা বর্ণনা করে তারপর ডিটেইলসে দেওয়া রয়েছে। এবং এই কোশ্চেনটা এসেছে 2020 এবং 2022 সালে, ঠিক আছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, শিক্ষণের নীতির দুটি গুরুত্ব। শিক্ষণের নীতির দুটো কি গুরুত্ব এখানে বলার কথা বলা হয়েছে। তো এখানে শিক্ষণের নীতির দুটো গুরুত্ব এখানে দেওয়া রয়েছে, এখান থেকে এতটা অবধি একটি গুরুত্ব এবং এখান থেকে এতটা অবধি 2 নম্বর গুরুত্ব, দুটো তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবে। এটাও তোমাদের 2020 এবং 2022 সালে এসেছে। নেক্সট, সিএএম এর অর্থাৎ ক্যাম এর দুটি অসুবিধা কি? ক্যাম এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। তো এর দুটি অসুবিধা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে দুটি অসুবিধা। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 এবং 2022 সালে, ঠিক আছে। এই ফুল ফর্মটা তোমরা দেখে নেবে। 15 নম্বর কোশ্চেন, কার্যকরী শিক্ষণের দুটি শর্ত। কার্যকরী শিক্ষণের দুটি শর্ত, এখানে দেখো একটি শর্ত এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে এতটা, এখানে প্রথমত, আর এখানে দ্বিতীয়ত, দেখো দ্বিতীয় নম্বর, এটাকে 1 পয়েন্ট, এটা দ্বিতীয় পয়েন্ট করে লিখতে পারবে, ঠিক আছে। হাইলাইট করা রয়েছে, গুরুত্বপূর্ণ টপিকটাকে হাইলাইট করা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। 16 নম্বর কোশ্চেন, শিক্ষণ কার্যের মধ্যবর্তী চলক ব্যাখ্যা করুন। শিক্ষণ কার্য যে জিনিসটা আছে তার মধ্যবর্তী চলকটাকে ব্যাখ্যা করার কথা বলা রয়েছে। কোশ্চেনটা তোমাদের এসেছে 2022 সালে, ঠিক আছে। 2022 সালে এই কোশ্চেনটা তোমাদের এসেছে। তারপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে। অনুশিক্ষণকে স্কেল ডাউন টিচিং বলা হয় কেন? অনুশিক্ষণ যে জিনিসটা আছে, অনুশিক্ষণকে সেলফ ডাউন শিক্ষণ বলা হয় কেন? ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছে 2023 সালে। তো অনুশিক্ষণকে স্কেল ডাউন টিচিং বলা হয়, তার কারণ হচ্ছে এতে শিক্ষণ পরিস্থিতিকে ছোট করা হয়, সময়, শিক্ষার্থীর সংখ্যা, বিষয়বস্তুর পরিধি,
তারপর এবং শিক্ষণ দক্ষতার সংখ্যা সীমিত থাকে, মানে কন্ট্রোলে থাকে, যেটা বোঝানোর চেষ্টা করছে, বা নতুন শিক্ষকদের শিক্ষণ দক্ষতা অনুশীলনে ও উন্নত করতে সাহায্য করে। 2023 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট 2 মার্কসের লাস্ট কোশ্চেন, এরপর 5 মার্কসের দিকে চলে যাব। তো 2 মার্কসের লাস্ট কোশ্চেন হচ্ছে প্রশ্নকরণ দক্ষতার দুটি উপাদান লিখুন। এখানে কিছু একটা চলে এসেছে অন্য টপিক। তো প্রশ্নকরণ দক্ষতার দুটি উপাদান, এখানে দেখো 1 নম্বর উপাদান দেওয়া রয়েছে প্রাসঙ্গিক ও সুস্পষ্ট প্রশ্ন করা, তারপর এখান থেকে এতটা অবধি দেওয়া রয়েছে 1 নম্বর। আর তারপর দ্বিতীয়ত হচ্ছে তোমার শিক্ষার্থীদের উত্তর দিতে উৎসাহিত করা, তারপর ডিটেইলস এখানে অবধি দেওয়া রয়েছে, পয়েন্ট করে তোমরা লিখে নেবে। 2023 সালে কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। তো 2 মার্কসের কোশ্চেন সব হয়ে গেল, এরপর চলে যাব আমরা 5 মার্কসের কোশ্চেনের দিকে। তো 5 মার্কসের কোশ্চেন গুলো কিন্তু 150 শব্দের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এবং যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ নিয়ে নেবে। এখানে 5 মার্কসের কোশ্চেন গুলো কিন্তু 5 মার্কসের অ্যানসার হিসেবে করা রয়েছে, ঠিক আছে। তো 5 মার্কসের এখানে প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ফ্ল্যান্ডার্সের মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলি কি কি। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ হচ্ছে 2 সালে এসেছে আমি দেখতে পাচ্ছি। তো এই কোশ্চেনটা তোমরা দেখে নেবে, খুব সুন্দর করে দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে। ফ্ল্যান্ডার্সের মিথস্ক্রিয়া বিশ্লেষণের যে শ্রেণীবিভাগ, এখানে শ্রেণীবিভাগগুলো করা রয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট 2 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে পাঠদানের সূচনা দক্ষতা প্রয়োগ। তো এটা তোমাদের এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, 2019, 2021, 2023, ঠিক আছে। পাঠদানের সূচনা দক্ষতা এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা 3টে সালে এসেছে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। তো 3 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা। শিক্ষকের বা শিক্ষণের প্রতিফলন স্তরে একজন শিক্ষক ও একজন শিক্ষার্থীর কি বা শিক্ষার্থীদের কি ভূমিকা, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে, খুবই গুরুত্বপূর্ণ, 4টি সালে এসেছে, 4টি। অবশ্যই তোমরা পড়বে। আমি আগেই বলেছি যে কোশ্চেন গুলো তোমাদের বেশি বেশি সালে এসেছে সেগুলোকে আগে পড়ে নেবে, আগে মুখস্থ করে নেবে, এটাই হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এখানে পয়েন্ট করে অ্যানসারও দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, অ্যাডভান্সড অর্গানাইজার মডেলের সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি। এখানে প্রতিক্রিয়া নীতিগুলো সমস্ত দেখো দেওয়া রয়েছে, সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতিগুলো সব দেওয়া রয়েছে। এটা হচ্ছে এওম এর মানে ফুল ফর্ম, অ্যাডভান্স অর্গানাইজার মডেল। তার এর যে প্রতিক্রিয়া নীতি বা সামাজিক তন্ত্র, এখানে সামাজিক তন্ত্র, এখানে প্রতিক্রিয়া নীতি দেওয়া রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 এবং 2022 সালে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, শিক্ষণের উত্তর সক্রিয়তা পর্যায়, এবং এর কিছু পর্যায় দেওয়া রয়েছে, মূল্যায়ন, পর্যালোচনা, তারপর দুর্বলতা চিহ্নিতকরণ, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রতিক্রিয়া, সব দেখো খুব সুন্দর করে পয়েন্ট করে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ নিয়ে নেবে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অনুশিক্ষণ চক্র। এখানে অনুশিক্ষণ চক্র সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2020, 2021, 2023 3টে সালে এসেছে। তো অ্যানসার এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, পরিকল্পনা, শিক্ষাদান, তারপরে পর্যালোচনা, প্রতিক্রিয়া, তারপরে পুনরায় শিক্ষাদান, পুনরায় পরিকল্পনা, পুনরায় প্রতিক্রিয়া, অনুশিক্ষণ চক্রটা সুন্দর করে দেখো এখানে দেওয়া রয়েছে। তারপরে নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। তো 7 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষণের আত্মসক্রিয়তার স্তরের সংক্ষিপ্ত বর্ণনা। তো এই কোশ্চেনটা এসেছে 2021 সালে। তো শিক্ষণের আত্মসক্রিয়তার স্তরের সংক্ষিপ্ত বর্ণনা, এখানে সংক্ষিপ্ত হিসাবে দেখো পয়েন্ট করে অ্যানসার দেওয়া রয়েছে। তারপর নেক্সট 8 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। কনসেপ্ট এন্টেনমেন্ট মডেলের বাক্যতত্ত্ব। কনসেপ্ট এন্টেনমেন্ট মডেলের যে বাক্যতত্ত্ব, এটা আলোচনা করার কথা বলা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে, ঠিক আছে। মডেলের বাক্যতত্ত্বের কিছু পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, দেখে নেবে। নেক্সট 9 নম্বর, শিক্ষণের যে কোনো দুটি নীতি। শিক্ষণের অনেক নীতি আছে আমরা জানি, তার মধ্যে এখানে দুটি নীতি দেওয়া রয়েছে, এক হচ্ছে জানা থেকে অজানার দিকে যে নীতিটা, আর এক হচ্ছে তোমাদের সহজ থেকে কঠিনের দিকে যে নীতিটা আছে। এখানে দুটি সহজ নীতি তোমাদের দেওয়া রয়েছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে, ঠিক আছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, প্রশ্ন করার উপাদানগুলি কি কি। 10 নম্বর কোশ্চেন, প্রশ্ন করার উপাদানগুলি কি কি। এই কোশ্চেনটা এসেছে 2020 এবং 2022, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো তোমরা দেখবে, তো প্রশ্ন করার উপাদান কিছু দেওয়া রয়েছে। 1 নম্বর পয়েন্ট স্পষ্টতা ও সুনির্দিষ্টতা, 2 নম্বর হচ্ছে বৈচিত্র্য, ও 3 নম্বর হচ্ছে প্রাসঙ্গিকতা, 4 নম্বর হচ্ছে সময় দেওয়া,
তারপরে 5 নম্বর হচ্ছে পুনরায় প্রশ্ন করা, অনুসরণ করা, 6 নম্বর হচ্ছে সক্রিয় শ্রবণ। এই হিসাবে দেখো দুটি সালে কোশ্চেনটা এসেছে প্রশ্ন করার উপাদান। তো 2020 এবং 22 সালে তোমরা দেখবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ নিয়ে নেবে। ঠিক আছে, দেখো কত সুন্দর হাইলাইট করে প্রত্যেকটা পয়েন্ট দেখো হাইলাইট করে বানানো রয়েছে। তো 11 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষণের স্মরণ স্তর ও বোধগম্যতার স্তরের শিক্ষার্থীর ভূমিকা কি। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে। ঠিক আছে, 2020 সালে এসেছে। এখানে 1 নম্বর হচ্ছে স্মরণ স্তর ও শিক্ষার্থীর ভূমিকা, 2 নম্বর হচ্ছে বোধগম্যতার স্তর হিসেবে এখানে দুটো যে কোশ্চেন আছে, দুটো কোশ্চেন এখানে ভাগ করে দেওয়া রয়েছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন শিক্ষণের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি কি। এখানে শিক্ষণের প্রতিফলন পর্যায়ের যে সমস্ত ধাপগুলো দেওয়া রয়েছে, যেমন হচ্ছে সমস্যা উপস্থাপন, তারপরে সমস্যা চিহ্নিতকরণ বা সূত্রায়ন, তারপরে হচ্ছে অনুমান গঠন, তারপর তথ্য সংগ্রহ, যাচাই, উপসংহারে পৌঁছানো, 6 হচ্ছে তোমার সাধারণীকরণ। এই তোমার এইভাবে পয়েন্ট পয়েন্ট করে কোশ্চেনটার অ্যান্সারটা শেষ হয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2022 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন। আর বেশি কোশ্চেন নেই, মোট 15টি কোশ্চেন আছে 5 মার্কসের। তো 13 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষণের সঙ্গে নির্দেশনা ও প্রশিক্ষণের কি সম্পর্ক। শিক্ষণের সঙ্গে নির্দেশনা ও প্রশিক্ষণের কি সম্পর্ক। তো এখানে শিক্ষণ দেওয়া রয়েছে, তারপর নির্দেশনা এবং প্রশিক্ষণ কি সম্পর্ক আছে শিক্ষণের সাথে, সেটা এখানে দেখো দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এই 13 নম্বর কোশ্চেনটা এসেছে 2022 সালে। ঠিক আছে, নেক্সট 14 নম্বর কোশ্চেন সিএএম অর্থাৎ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল আমরা জানি ফুল ফর্ম, আর একটা হচ্ছে এওএম, এটা হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল। এই দুটোর মধ্যে তুলনা, অর্থাৎ তোমরা তুলনা করতে পারো, সরি এখানে তুলনা দেখো দেওয়া রয়েছে সিএএম আর এওএম এর মধ্যে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে 1 2 3 4 5 6 6টা পয়েন্ট তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে। তারপর লাস্ট 15 নম্বর 5 মার্কসের লাস্ট কোশ্চেন শিক্ষণে গ্যামিফিকেশনের সুবিধা। শিক্ষণে গ্যামিফিকেশনের সুবিধা, ঠিক আছে, মানে অ্যাডভান্টেজ কি কি। তো এখানে দেওয়া রয়েছে শিক্ষার্থীদের ব্যস্ততা বৃদ্ধি, প্রেরণা বৃদ্ধি, ফিডব্যাক, তারপরে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি, তারপর সহযোগিতা, দলবদ্ধ, এসব পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। এবং মেন কথা যেটা হচ্ছে এখানে সমস্ত কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। তো 15 নম্বর কোশ্চেনটাও এসেছে তোমাদের 2023 সালে। ঠিক আছে, তো 5 মার্কসের কোশ্চেন গুলো তোমাদের শেষ হয়ে গেল। এরপর চলে যাব আমরা 10 মার্কসের কোশ্চেনের দিকে। তো 10 মার্কসের কোশ্চেন গুলো 300 শব্দের মধ্যে লিখতে হবে, এবং যারা যারা নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই পিডিএফ নিয়ে নেবে। দেখো পিডিএফ গুলো কত সুন্দর করে বানানো রয়েছে। 10 মার্কসের কোশ্চেনের অ্যানসার 10 মার্কসের কোশ্চেনের অ্যানসারের মতো করেই বানানো রয়েছে, 5 মার্কসের কোশ্চেনের অ্যানসার 5 মার্কসের অ্যানসারের মতো করেই বানানো রয়েছে। ঠিক আছে, তো 10 মার্কসে তা অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে। নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তোমরা ওখান থেকে পুরো সেমিস্টারের চাইলে তোমরা পিডিএফ পারচেজ করে নেবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে 6টি সাবজেক্ট আছে এবং একটা তোমাদের মেথড পেপার আছে, যেটা তোমাদের মেথড পেপারে পরীক্ষা হবে, মোট 7টা। ঠিক আছে, তো এখানে হচ্ছে উপযুক্ত উদাহরণ সহ ইনকোয়ারি ট্রেনিং মডেল বর্ণনা করুন। প্রথম কোশ্চেন 10 মার্কসের, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। কত সালে? 2019 সালে। 2019 সালে এসেছে। ইনকোয়ারি ট্রেনিং মডেল বর্ণনা করতে বলা হয়েছে। এখানে সমস্যা উপস্থাপন, এখানে দেখো 10 মার্কসের কোশ্চেনের অ্যানসার হিসেবেই বানানো রয়েছে। ঠিক আছে, নেক্সট 2019 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন শিক্ষণ কার্য কি, এবং তার সঙ্গে আরেকটা কোশ্চেন যোগ হয়েছে শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। ঠিক আছে, তো এই কোশ্চেনটা দুটো পার্টে বিভক্ত। তো প্রথমে শিক্ষণ কার্য কি, এখান থেকে শিক্ষণ কার্য কি বলা রয়েছে। ঠিক আছে, এখান থেকে শিক্ষণ কার্য কি সম্পর্কে এখানে এসে কোথায়, এখানে এসে তোমাদের শেষ হয়েছে। তারপরে এখানে তোমাদের যে শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা, সেগুলো বিভিন্ন চলক আছে, যেমন স্বাধীন চলক, নির্ভরশীল চলক, তারপরে মধ্যস্থতাকারী চলক, এই বিভিন্ন যে চলকগুলো আছে সেই চলকগুলো সম্পর্কে লেখা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2003টি সালে আমি দেখতে পাচ্ছি এসেছে, 2019, 2021, 2022 3টি সালে এসেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 3 নম্বর কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। এই কোশ্চেনটাও এসেছে 2021, 2020, 2023, অর্থাৎ 20, 21, 23 3টে সালে এসেছে। কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা, কি কি ভূমিকা এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে।
বড় কোশ্চেন সব আলোচনা করার সময় হবে না, ভিডিওটি বড় হয়ে যাবে তাহলে। ঠিক আছে, এখানে এসে 10 মার্কসের কোশ্চেন শেষ হয়েছে। খুব কোশ্চেনের অ্যান্সার বড়ও নয় খুব ছোটও নয়, সুন্দর করে যাতে তোমরা পড়তে তোমাদের সুবিধা হয় সহজ ভাষায় বানানো রয়েছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, অনুসন্ধান প্রশিক্ষণ মডেল। অনুসন্ধান প্রশিক্ষণ মডেল অর্থাৎ ইনকোয়ারি ট্রেনিং মডেল, এই বিষয়ে একটা টিকা লেখার কথা বলা রয়েছে। ঠিক আছে, তো অনুশিক্ষণ প্রশিক্ষণ মডেল এর 2020 সালে কোশ্চেনটা এসেছে, তো তোমরা দেখে নেবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, অগ্রণী সংগঠক বলতে কি বোঝেন? দুটো ভাগে বিভক্ত, আর উপযুক্ত উদাহরণ সহ অগ্রণী সংগঠক মডেল অর্থাৎ AOM বর্ণনা করুন। তো এখানে অগ্রণী সংগঠক বলতে কি বোঝেন, এই আনসারটা দেখো এখান থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে তোমার যে উপযুক্ত উদাহরণ সহ অগ্রণী সংগঠক মডেলটা বর্ণনা করার কথা বলা রয়েছে, তারপরে এখান থেকে দেখো এখান থেকে বর্ণনা করা রয়েছে, এখান থেকে শুরু হয়ে বর্ণনা করা রয়েছে। ঠিক আছে, এখান থেকে হয়ে এখানে এসে শেষ হয়েছে। এবং এই তোমার কোশ্চেনটা তোমার 5 নম্বর কোশ্চেনটা মানে এসেছে তোমার 2022 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6 নম্বর, ফ্লান্ডারের পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণের ভাগগুলি আলোচনা করুন। ফ্লান্ডারের পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণের ভাগগুলো আলোচনা করার কথা বলা রয়েছে, এবং এই কোশ্চেনটা তোমার এসেছে 2023 সালে। ঠিক আছে, কি কি ভাগ, যেমন শিক্ষক কথন, মোট 7টা ভাগ এখানে দেওয়া রয়েছে। পরোক্ষ প্রভাব, অনুভূতি গ্রহণ, প্রশংসা, এগুলো সাব পয়েন্ট দেওয়া রয়েছে। তারপর প্রত্যক্ষ প্রভাব আছে, প্রত্যক্ষ প্রভাবেরও এখানে 3টে ভাগ আছে সেটা। তারপরে শিক্ষার্থী কথনের যে 2টো ভাগ আছে সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো সাব পয়েন্ট সব হাইলাইট করা রয়েছে সুন্দরভাবে, তোমরা অবশ্যই পিডিএফ নিয়ে নেবে। ঠিক আছে, অফার চলছে এখন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, আর 2টি কোশ্চেন আছে তাহলেই শেষ হয়ে যাবে। শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতি শিক্ষণের কার্যকারিতা আলোচনা করুন। শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতি শিক্ষণের কার্যকারিতা আলোচনা করুন। তো এখানে দেওয়া রয়েছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে। ঠিক আছে, 2023 সালে কোশ্চেনটা এসেছে, এখানে এসে শেষ হয়েছে। সব পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন পয়েন্ট করে দেওয়া রয়েছে, যে টানা লেখা রয়েছে এরকম নয়। পয়েন্ট করে দিলে কি হয়, মুখস্থ করতে সুবিধা হয়, সেই রকম ভাবেই বানানো। নেক্সট অর্থাৎ লাস্ট কোশ্চেন, দলগত আলোচনার 2টি সুবিধা। আরেকটি কোশ্চেন তার সাথেই আছে, কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। এই দুটো কোশ্চেন মানে একটি কোশ্চেন 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো দলগত আলোচনার 2টি সুবিধা এখান থেকে শুরু হয়েছে, যে এখানে শেষ হয়েছে। তারপর কার্যকরী শিক্ষণে শিক্ষকের কি ভূমিকা, এখান থেকে শুরু হয়ে 10 মার্কসের কোশ্চেন এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে, তো সমস্ত কোশ্চেন গুলো কিন্তু শেষ হয়ে গেল। তো আমি সমস্ত কোশ্চেন গুলো শেষ করে দিলাম, 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সমস্ত কোশ্চেন গুলো শেষ করে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে। আর যারা যারা নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর অফার চলছে, তোমরা নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফ গুলো পারচেজ করে নেবে। এই পিডিএফটাই পাবে তোমরা, কোনো রকম এই মার্কিং এর দাগ কোনো রকম থাকবে না। ঠিক আছে, তোমরা পিডিএফ এর কোয়ালিটি নিশ্চয়ই দেখেছো। তোমরা যদি বাজারে প্রত্যেক সাবজেক্টের বই কিনতে যাও, একটা বইয়ের অনেক দাম পড়ে যাবে। তো অফার চলছে, সেখানে যেয়ে তোমরা হোয়াটসঅ্যাপে যে পিডিএফ পারচেজ করে নাও। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা গোটা সেমিস্টার চাইলে সেখান থেকে পারচেজ করতে পারবে, খুব কম প্রাইসের মধ্যে পাবে। ঠিক আছে, এবং এই সেকেন্ড সেমিস্টারের সমস্ত ভিডিওগুলি বানানো রয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করে নাও। ঠিক আছে, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো তোমাদের মধ্যে থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।